এবং এই শিবলিঙ্গ যেটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন, সেটি কিন্তু দেখেই কিন্তু মনে হচ্ছে অনেকটাই প্রাচীন শিবলিঙ্গ, বহু প্রাচীন শিবলিঙ্গ, সেটাই কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছি। এটি কিন্তু একটি থিমের অংশ, লেক কালীবাড়ি গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু করা হয়েছে, যেটি কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক দেখতে লাগছে। এবং প্রতি বছরের মতন কিন্তু এবছরে কিন্তু হতে চলেছে কিন্তু লেক কালীবাড়িতে কিন্তু গণেশ চতুর্থীর কিন্তু পুজো, এবং সেই এখানে থিমের একটি বিশেষ অংশ করা হয়েছে, যেটা কিন্তু এবছরে কিন্তু প্রথম কিন্তু আমরা দেখলাম ভগবান শিবের কিন্তু বিগ্রহ, এবং তার সঙ্গে কিন্তু রয়েছে কিন্তু নন্দী মহারাজ। এখন রয়েছি নন্দী মহারাজের ঠিক সামনে, যেহেতু এখানে রয়েছে বাবা ভোলানাথ, এবং এটা কিন্তু হলুদ এবং সাদার কম্বিনেশনে কিন্তু করা হয়েছে প্যান্ডেলটি, এবং অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। এবং ভেতরে যে ভগবান গণেশের যে বিগ্রহটি কিন্তু আমরা দেখতে পেয়ে আসছি, সেটি কিন্তু সত্যি কিন্তু বিরাট আকৃতি, দেখতেই পাচ্ছি। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, সামনে দেখুন কি সুন্দর কিন্তু মহাদেবের কিন্তু একটি লাইটিং এর কিন্তু কাজ কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। লেক কালীবাড়ি কিন্তু একদম ঢোকার ঠিক প্রবেশেই সামনে দেখা যাচ্ছে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, শুভ গণেশ চতুর্থী, আর এই শুভ গণেশ চতুর্থীর উপলক্ষে কিন্তু আমরা কিন্তু এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লেক কালীবাড়ি। একটি বিরাট বড় কিন্তু ত্রিশূল কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি, এবং পুরো রাস্তাতে কিন্তু খুব আলোক সজ্জা কিন্তু সজ্জিত কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং আমরা কিন্তু এখন ভেতরে যাব এবং গিয়ে কিন্তু দেখে নেবো যে কতটা সুন্দর কিন্তু হয়েছে। সুন্দর কিন্তু মহাদেবের কিন্তু একটি লাইটিং এর কিন্তু কাজ কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। লেক কালীবাড়ি কিন্তু একদম ঢোকার ঠিক প্রবেশেই সামনে দেখা যাচ্ছে। বন্ধুরা, এবছর দেখতেই পাচ্ছেন যে লেক কালীবাড়ির কিন্তু গণেশ চতুর্থীতে কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। প্রথমে কিন্তু প্রবেশ করেই কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি কিন্তু নন্দী মহারাজ। দেখুন, নন্দী মহারাজ কিন্তু এখানে সাজানো হয়েছে গণেশ চতুর্থীতে, এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি নন্দী মহারাজের ঠিক সামনে, যেহেতু এখানে রয়েছে বাবা ভোলানাথ, শ্বেত পাথরের কিন্তু লাগছে, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে। সামনেই কিন্তু রয়েছে কিন্তু ভগবান ভোলানাথের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি লিঙ্গ, শিবলিঙ্গ। গণেশ চতুর্থীতে কিন্তু খুব সুন্দর কিন্তু লেক কালীবাড়িতে কিন্তু এবছর কিন্তু সাজানো হয়েছে 2025-এ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমরা শিবলিঙ্গ কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটা কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে, দেখেই মনে হচ্ছে বহু প্রাচীন শিবলিঙ্গ। এর মধ্যে এই শিবলিঙ্গ যেটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন, সেটি কিন্তু দেখেই কিন্তু মনে হচ্ছে অনেকটাই প্রাচীন শিবলিঙ্গ, বহু প্রাচীন শিবলিঙ্গ, সেটাই কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছি। এটি কিন্তু একটি থিমের অংশ, লেক কালীবাড়ি গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু করা হয়েছে, যেটি কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক দেখতে লাগছে। এবং সামনেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিরাট কিন্তু প্যান্ডেল, এবং সেখানে কিন্তু পূজিত হচ্ছে কিন্তু ভগবান গণেশের কিন্তু মূর্তি এবং সে কিন্তু বিগ্রহ। আমরা সামনে গিয়ে আর একটু ডিটেলসে দেখে নেব। যে প্যান্ডেলটি করেছে দেখুন, অনেকটা কিন্তু হলুদ এবং সাদার কম্বিনেশনে কিন্তু করা হয়েছে প্যান্ডেলটি, এবং অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। এবং ভেতরে যে ভগবান গণেশের যে বিগ্রহটি কিন্তু আমরা দেখতে পেয়ে আসছি, সেটি কিন্তু সত্যি কিন্তু বিরাট আকৃতি, দেখতেই পাচ্ছেন বরাবরের মতন কিন্তু খুব বিরাট কিন্তু ঝাড় করা হয়েছে। এবং সামনেই কিন্তু দৃশ্যমান হচ্ছে ভগবান গণেশের কিন্তু বিরাট বিগ্রহ। এবং সামনে কিন্তু দেখা যাচ্ছে যথারীতি যে ভগবান গণেশের বিগ্রহের ঠিক দুপাশেই কিন্তু দুটো হাতি কিন্তু রয়েছে দুদিকে। যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ভগবান দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতেই পেয়ে যাচ্ছি। যথারীতি কিন্তু খুবই বিরাট আকৃতির কিন্তু এবছর কিন্তু লেক কালীবাড়ি কিন্তু 2025-এ কিন্তু গণেশ চতুর্থীর কিন্তু বিগ্রহ কিন্তু করা হয়েছে, সেটা কিন্তু আপনারা এসে কিন্তু দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্তই। যদি
নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবে।